হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল পবিত্র অফিসিয়াল। তোমাদের সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা এবং সকলকে আমার আন্তরিক অভিনন্দন। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে লাউ মালাইকারির রেসিপি নিয়ে চলে এসেছি। এটা পুরাতন স্টাইলের, আমি দিদাদের ঠাকুমাদের হাতের রান্না খেয়েছি। এই পুরাতন রান্না লাউ যারা না খেতে চায় তারা অবশ্যই খাবে। তোমরা যদি একটু এইভাবে রেসিপিটা বানাও তো আশা করি তোমাদেরকে এই রেসিপিটা ভালো লাগবে এবং ট্রাই করতে পারো। যারা লাউ দেখলে খেতে ইচ্ছা করে না তারা কিন্তু অলমোস্ট এই রেসিপিটা অবশ্যই খাবে। তো একবার বাড়িতে বানিয়ে ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে। খুব সুস্বাদু, খুব টেস্ট। তো আমি তোমাদের সাথে আজকে লাউ মালাইকারির রেসিপিটা শেয়ার করলাম। অবশ্যই যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করে দিও। নমস্কার বন্ধুরা, আমি পবিত্র তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি নতুন এক ভিন্ন স্টাইলের এই লাউ। বুঝতেই পারছো, লাউটা এইভাবে করে ছিলে নিতে হবে পিলার দিয়ে। তো তো চলো, যারা লাউ খেতে ভালোবাসে না তো আশা করি এই রেসিপিটা আজকে দেখার পরে আমার মনে হয় তারা বারবার এই লাউ মালাইকারির সবজিটা বারবার বানাবে আর বারবার বানিয়ে তারা খাওয়ার চেষ্টা করবে। তো অবশ্যই দেখতে থাকো। দেখো লাউগুলো আমি কেমন করে কেটে নিচ্ছি, ভিতরের বীজগুলো কিন্তু ফেলে দেব এমন করে। তারপরে আমি লাউগুলোকে এরকম কিউব কিউব করে কেটে নেব। লাউগুলো আমার সব কাটা হয়ে গেছে, এবার আমি সুন্দর করে একটু ধুয়ে নেব। পরিষ্কার জলে 2-3 বার ধুয়ে নেব। লাউটা ধোয়ার পরে দেখো আমার ওভেনে সসপ্যানে গরম জল বসানো ছিল। তো আমি তাতে এবার লাউগুলো আমি দিয়ে দেব। আর লাউটা দিয়ে অন্তত আমি 3 থেকে 4 মিনিট কিন্তু বয়েল করে নেব বা ভাপ দিয়ে নেব। তো তোমরা এইভাবেই ট্রাই করবে। তারপর আমি একটা ঢাকনা মেরে দিলাম, ঢাকনাটা তুলে নিলাম। দেখো ঢাকনাটা তুলে আমার লাউটা কিন্তু ভাপ দেওয়া হয়ে গেছে। এবার আমি স্টেন করে নিলাম। তারপরে চলো তোমাদের সাথে এই রেসিপিটা বানাতে গেলে কি মশলা বানাবো একটু তোমাদের সাথে মশলাটা শেয়ার করে নিই। তো আমি 1 চামচ মতো জিরে, গোটা জিরে দিয়ে দিলাম। তারপরে 1/2 চামচ মতো গোটা ধনে দিয়ে দিলাম। তারপরে একটা লঙ্কা ভেঙে দিলাম। তারপরে 2 টুকরো আদা আর 1 পিস মতো শুকনো লঙ্কা। একটা কোকোনাট পাউডারের মিল্ক তৈরি করে নিয়েছি আমি। তো এইভাবে দেখো কোকোনাট পাউডারটা আমি গরম জলে ভিজিয়ে রেখে মিক্সি জারে দিয়ে আমি এটাকে পেস্ট করে নিয়েছি। নারকেল কুড়ে তোমরা করতে পারো, প্রসেসটা কিন্তু একই থাকবে। নারকেলটা কুড়ে গরম জলে ভিজিয়ে তারপরে পেস্ট করে নেবে। এই দেখো এদিকে আমার কড়াই রেডি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তারপরে 2 পিস এলাচ, গোটা এলাচি আর 2 পিস তেজপাতা আর গোটা জিরেখানি দিয়ে দিলাম। দিয়ে দেখো একটু 2-3 সেকেন্ড বাদ আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে সুন্দর করে এবার রান্না করে নেব, কষে নেব। তারপরে কষার পরে দেখো জলটা দিয়ে দিলাম আমি। একটু জল দিয়ে এবার হাই ফ্লেম করে তারপরে একটু আমি স্বাদ মতো লবণ আর হলদি পাউডার, হালকা পরিমাণে একটু গরম মশলার কিঞ্চিত পরিমাণে কিচেন কিং দিয়ে দেখো গ্যাসের ফ্লেমটা এবার হাই করে দিয়ে আমি মশলাটাকে এবার কষে নেব। দেখো গ্যাসের ফ্লেমটা হাই করা আছে, এদিকে কষানো হয়ে গেছে, মশলাটা আমার রেডি। তাতে এবার আমি লাউটা দিয়ে দেব। লাউটা দিয়ে এরকম সুন্দর করে কষিয়ে নিয়ে
তারপরে যে আমি কোকোনাট পাউডার দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেব। দিয়ে এবার সুন্দর করে কষে নেব। কষার পরে আমি এবার সামান্য পরিমাণে জল দিয়ে আর একটু ভালো করে কষে নেব। সুন্দর করে কষে নিতে হবে। কষে নেওয়ার পরে তাতে আর একটু জল দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেব। আর ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম। তারপর আর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এবার কষে নেব। এবার দেখো আমার লাউ মালাইকারিটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এই মতো সময় কিন্তু 1 চামচ ঘি দিয়ে দেবে তোমরা। আমি কিন্তু দিয়েছি, তোমাদের দেখাতে পারিনি। তো আজকে আমার লাউ মালাইকারি রেডি। তো আমি লাউ মালাইকারি আজ সার্ভ করব। তো তোমরা দুপুরে গরম ভাত দিয়ে দুপুরে খুব সুন্দর জমে যাবে। আর যারা খেতে চায় না অলমোস্ট তারা বারবার খেতে চাইবে। এবং এটা রুটি দিয়েও খাওয়া যাবে, তোমরা যেটা খুশি দিয়ে খেতে পারো। আর আমার এই রেসিপিটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই তোমরা একটা কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমাদের একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করবে আমাকে আরও নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য। তো আর এই চ্যানেলটাকে ভালোবেসে তোমরা পাশে থেকো। আমি পবিত্র। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ততক্ষণে সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা বাই।